কি আপনার কোন লেভেল নাই কিছু নাই? এটা বেশি দিনের নাম তো বাইরে ছিলাম, বেশি দিনের হয় না এমনি যতদিনই তো দিনই মিলি করে গেছি গা। এগুলো কি এগুলো? এটি মাওয়া মানে মুখে রোজ পেয়ে দেয়, এমন অন্য কোনো কাজে এটি খারাপ না। এটা বোরহানি, হুম। এটা আর মিষ্টি। মিষ্টি কোন জায়গা থেকে আনেন? এটা একদিন বানাই দিতে ভেবেছি জর্দার জন্য, আমাদের অন্য কোনো মাল না, শুধু জর্দার জন্য। মিষ্টির তো লাইসেন্স দিতে হয় জানেন আপনি? ওই যে ওটা না, এটা দই তো আছে আপনার। তো বিএসটি থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয় জানেন আপনি? কিভাবে কি করে এটা আমি জানি না, ঠিক আছে এটা আমরা বলে যান। আর ঘি ঘি কোন জায়গা থেকে আনেন? এটা ওই যে সদরঘাট কবিরাজ গুলো। হ্যাঁ হ্যাঁ 2 নাম্বার ঘি, এগুলো একটা ভালো না, এই ঘি তো ভালো না। ভালোটা বেচার চেষ্টা করবো, ঠিক আছে। এটা তো আমি তো জানি না, ঠিক আছে, এটা ভুল হয়েছে, সামনে আর হবে না। না আমার দোকান বেশি দূর না, বাইরে। দই বিক্রি করে? হ্যাঁ দই আছে তো স্যার ভিতরে। নিজে বানান? এটা এটা কিনে আনি, ওখান থেকে কিনে আনি, নিজেও বানান? নিজেও বানাই। নিজেও বানান। দেখি গিয়ে দেখি খাতা কত কেজি সেল হয় প্রতিদিন? প্রতিদিন কত কেজি সেল হয়? প্রতিদিন ধরেন এটা হয়তো 10 কেজি চলে, 5 কেজি। আমাদের এটা এখানে বেশি খুচরা টক দই চলে না, ঠিক আছে। খুচরা কখনো বেশি মাল চলে না। ওটা মনে করেন 20 কেজির মধ্যে 5 কেজি চলে, কোনো হোটেলে মাল যায় এটাই। এমনি খুচরা এই দেখছেন না, এই যে আপু আসছে এই জায়গায়, একটা কাস্টমার আসে না, খালি একটা গামছা দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে টুপি আছে, এখন কি এই একটাই একটা ওইটা কি? ওই লাল রেজিস্টার গুলো বের করেন? এটা ডায়েরি এইগুলো একটু বের করেন। না, ওটা হলো যে মিষ্টি আনি যাচ্ছে না। আমরা ওটাই দেখতে চাচ্ছি যে আপনি আনেন কতটুকু, সেটা দেখলে তো বুঝতে পারবেন। ওটা কি থেকে আনেন? কোনটা মিষ্টির? এটা ঢাকা থেকে, যে ল্যামড়া থেকে দিয়ে যায়। এটা যে মিষ্টি আনি স্যার, এটা আমি কিছু না দেয়। ওটা 1 সপ্তাহ নিবে। মিষ্টি আনি তো আমি দেখাচ্ছি, তার একটা হিসাব। তারা রেডি করছেন? আচ্ছা তাহলে আপনি দিলেন। পরীক্ষা নিরীক্ষা আমার এসে করলে করে দিয়ে আমি কিভাবে পরীক্ষা আগেও দিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে। ওই দোকানের লোক এসছে? আমি কে বলো যে মোবাইল কোড আসছে, তাড়াতাড়ি আসতে। কতক্ষণ লাগবে? কোন দূরে? কয়েক ধরনের ঘি, তারপরে টক দই, মিষ্টি এগুলো বিক্রি করছেন। এগুলো সব কিছুই বিএসটি এর উৎপাদন করতে গেলে লাইসেন্স গ্রহণ করা অত্যাবশ্যক। তো আপনাদেরকে এগুলো আগেও নোটিশ দিয়ে যাওয়া হয়েছে। আমি নিজে আমার কোর্টে আপনাদেরকে প্রায় 1.5 বছর আগে একবার নোটিশ দিয়ে গেছি, এর মধ্যে আপনারা জান নাই। আবার আমাদের বাজারে সার্ভিলেন্স কমিটি এসছে, আপনি না থাকেন, যাই হোক আমাদের সার্ভিলেন্স কমিটি এসেছিল প্রায় 2 মাস আগে, 3 মাস আগে। আপনি হয়তো দোকান বন্ধ ছিল, এই কথা বলার সুযোগ নাই। তো তখন আপনাদের বাজার মালিক কমিটির যে সভাপতি আছে তাকে বলে যাওয়া হয়েছে। তো বিভিন্ন সময়, আর সবচেয়ে বড় কথা, ব্যবসা করতে গেলে এগুলো জানতে হবে, জানাটা আপনার দায়িত্ব। ঠিক একই রকমভাবে যে চন্দ্রপুরি দধি ভাণ্ডার, আপনাদেরকেও একই পণ্য আপনারা বিক্রি করছেন। দই, তারপরে হচ্ছে ঘি, যেগুলো মিষ্টি, যেগুলো আমাদের বিএসটির ম্যান্ডেটরি বাধ্যতামূলক পণ্য, যেটা আপনাকে উৎপাদন, বিক্রি, বিপণন যেটাই করতে যান না কেন আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে। এবং আপনি যদি বলেন যে পণ্যগুলো আমি বানাচ্ছি না, আমি অন্য কেউ বানাচ্ছে, সেখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছি, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যার কাছ থেকে নিয়ে আসছেন সে যেন অবশ্যই লাইসেন্সধারী প্রতিষ্ঠান হয়। লাইসেন্সধারী প্রতিষ্ঠান ব্যতীত কারোর জিনিস, সেটা তাহলে অবশ্যই বেআইনি জিনিস বিক্রি করাটাও বেআইনি। আর আপনি বলবেন যে আপনি তার লাইসেন্স তার কাছে আছে, না, আপনি যখন তার পণ্যটা বিক্রি করতে যাবেন, কোনো লাইসেন্সধারী প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করতে যাবেন, তার লাইসেন্সের ফটোকপি আপনাকে ভ্যালিড ফটোকপি, এবং সেটার মেয়াদ থাকতে হবে। মেয়াদ থাকাকালীন এরকম ফটোকপি আপনার কাছে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ আসলে আপনি দেখাতে পারেন এই পণ্যটা নিয়ে যে সত্যতা সেটা যেন যাচাই করা সম্ভব হয়। তো আপনাদের 2টা প্রতিষ্ঠানে কোনোটাতেই আমরা এটা পাই নাই, কিন্তু আপনাদের যে
ঘিগুলো আপনারা বিক্রি করছেন, এটার মান নিয়েও আমাদের সন্দেহ আছে যথেষ্ট, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যেহেতু আপনারা এরকম অত্যাবশ্যকীয় পণ্য বিক্রয় করছেন, বিপণন করছেন এবং কৌটা করে বিক্রি করছেন, আমরা মোড়কজাত করছেন, আপনার কোনো ডেট নাই, আপনার মোড়কে কোনো তথ্য সন্নিবেশিত নাই, এটা আমাদের বিএসটিআইয়ের যে পণ্য মোড়কজাত আইন 2018 এই অনুযায়ী এটা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ। তো এই অপরাধে আপনাকে সৌরভ দধি ভাণ্ডার আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই রকমভাবে একই আইনে পণ্য মোড়কজাত আইনে আপনাকে চন্দ্রপুরী দধি ভাণ্ডারের পক্ষে বিজয় মাতবর আপনাকেও 5,000 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এটা এখনই আদায়যোগ্য। হ্যাঁ।